আরেকবার যদি আজান দেস জিরবা কাইটটা ফালামু, আর আজান দেওয়ার মুখ থাকবো না। এই জন্টু তুই থাম, তোরা যদি এমন চিল্লাচিল্লি করিস তাহলে আমার এখানে ডাকছিস কেন? ভাইয়া ভাইয়া আজকে একটা সমাধান করতেই হবে। ওদের আজানের জন্য আমি ভালোভাবে নাচ করতেও পারি না, কাজ করতেও পারি না। ঠিকই তো, আজানের সময় একটু চুপ থাকলে সমস্যাটা কি? এই মিয়া তুমি চুপ থাকো, এত বেশি বুঝো কেন তুমি? তুমি এত কথা বললে আমি এখানে বিচার করতে আসছি, তুমি বিচার করতে আসছো? আমি যেটা বলি সেটা শোনো। আরে ভাই আর কোয়েন না, যে সময় আজান দেয় তখন আমার কানটা ফাইটটা জায়গা। ও ঠিকই বলছে, আজকে এটা একটা বিচার করতে হইব। আজকে ওর আজানটা বন্ধ করতেই হবে। আবার রোজার দিন আসলে বলবো ওঠো, ঘুম থেকে ওঠো, চেরি খাও। ওরা এগুলা কি শুরু করছে? আপনারা যে যাই বলুন, আমরা আজান দেওয়া বন্ধ করব না, কারণ এটা হচ্ছে আমাদের ইসলামের সংবিধান আর ইসলামের মূল প্রতীক। ভাই ওরা কিন্তু মোহাম্মদের অনুসারী, আমরা কিন্তু ওদের ঈমান নষ্ট করতে পারবো না। আপনি একটা কিছু করেন। কি বলছেন এগুলো? আমাদের নিয়ে কথা বলুন, আমাদের মারুন, আমরা চুপ করে থাকবো, আমাদের অত্যাচার করুন, আমরা সহ্য করে যাব, কিন্তু আমার দিনের নবীকে নিয়ে যদি কথা বলেন সেটা নিয়ে কিন্তু আমরা প্রতিবাদ করব। ওনার নাম মোহাম্মদ নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তোমরা সবাই থামো, তোমরা কি আমাকে মানো? এখানে কি আমি বিচার করতে আসছি? আর শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলি, যদি তোমাদেরকে আমি নেক্সট টাইম আজান দিতে দেখি, এই এলাকা থেকে তোমাদেরকে বের করে দিব, তোমাদের বাড়ি ঘর আমি পুড়িয়ে দিব। আমার কথা কানে ঢুকছে? কি কথা ঠিক আছে? এটা আমার লাস্ট ওয়ার্নিং। আর যেন আমাদের গলি দিয়ে গেলে টুপি জুতা খুইলা মাথা নিচা কইরা যায়। আর শোন, কি বলছো শুনছস? ওদের গলি দিয়ে যদি যাস তাহলে এই নিয়ম পালন করে যেতে হবে তোদের। বিষয় বুঝাইতে পারছি? দাঁড়ায় আসোস কেন জায়গায়? কি দেখতেছস? দাঁড়া দাঁড়া, যা ভাই যা। কি আমার বিচার ঠিক আছে? খুশি তোমরা? তাহলে আমার পাওনাটা যেটা কথা ছিল দাও। আরে হ্যাঁ হ্যাঁ, আপনারা তো পকেটে রাখিয়ে দিয়েছিলাম, রাখেন। পরবর্তী কোনো সমস্যা হলে আমাকে জানাবা, হ্যাঁ? জি ঠিক আছে ভাই। বাহ, নাস্তিকরা তো অনেক বোকা। না মামা, এই দিক দিয়ে যাওয়া যাইবো না মামা। এই দিক দিয়ে গেলে দুজনের অবস্থা খারাপ করে ফেলবে ওই ইহুদি নাস্তিকেরা। ইহুদিদের গল্লি দিয়ে যাওয়া যাইবো না মামা, চলো আমরা ওই গল্লি দিয়ে যাই। তুমি গেলে যাও, আমি ওই রাস্তা দিয়ে যাব না, আমি অন্য গল্লি দিয়ে যাই। আমি ইহুদিদের হাতে পড়তে চাই না। মামা, হাতে শুধু 3 মিনিট সময় আছে। এখান দিয়ে গেলে হুজুরদের সাথে নামাজটা আদায় করতে পারবো, আর এখান দিয়ে গেলে 7-8 মিনিট সময় লাগবে, নামাজের সময় শেষ হয়ে যাবে। আমি এখান দিয়ে যাব। হে আল্লাহ, তুমি আমাকে নাস্তিকদের হাত থেকে রক্ষা করো। দোস্ত দেখ দেখ, একজন মুসলিম আমাদের গলিতে যাচ্ছে। আসলেই তো মুসল্লি দেখে আমাদের রাস্তা দিয়ে যাইতেছে, জুতা না খুলা। চল তো ধর দেখি। কি ও খবর কি? টুপি খুললি না কেন তুই? জোতা খুললি না কেন? আর মাথা নত না করে এই রাস্তা দিয়ে হাঁটলি কেন তুই? আমি নামাজ পড়তে যাচ্ছি, আমার হাতে খুবই সময় কম। নিয়ম অনুযায়ী কাজটা স্টার্ট করে দে। চল। মুসলমানরা চুপ করে থাকে বলে দুর্বল মনে করো না, আমাদের